প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল কুরআন সূরা আলে ইমরান আয়াত ১৮৫। মৃত্যু হলো জীবনের অবশ্যম্ভাবী সত্য, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে মানুষের শরীর ও আত্মার সঙ্গে কি ঘটে? হাদিসে এসেছে, মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনদের কাছে আসে সাদা উজ্জ্বল চেহারায়। তারা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রব্বের দিকে ফিরে এসো সন্তুষ্ট হয়ে, আর প্রবেশ করো জান্নাতে। কিন্তু কাফের ও গুনাহগারের জন্য ফেরেশতারা কঠিন রূপে আসে, আর তাদের আত্মা টেনে বের করা হয় কাঁটার ঝাড়ের মতো, যেভাবে লোহার দাড়ি দিয়ে টেনে নেওয়া হয়। শরীরের দিক থেকে মৃত্যুর মুহূর্তে চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়, কানে শব্দ ম্লান হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়, হৃদয়ের ধুকপুকানি থেমে যায়। কিন্তু আত্মা তখন যাত্রা শুরু করে এক অনন্ত জীবনের পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ তা গুনাহ থেকে বিরত রাখে এবং আখিরাতের জন্য প্রস্তুত করে। তাই মৃত্যুর আগ মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আমরা যে শ্বাস নিচ্ছি তা হতে পারে শেষ শ্বাস। আসুন বাকি সময়টা নেক আমল করি, প্রিয়জনকে ভালোবাসি, আর আল্লাহর সন্তুষ্টির পথে জীবন সাজাই। মৃত্যু শেষ নয়, এটা হলো আখিরাতের শাশ্বত জীবনের শুরু।